আচ্ছা, তোমাদেরকে আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে জারক এবং বিজারক। জারক কি, বিজারক কি, আমরা জারণ সংখ্যা দিয়ে মনে রাখবো। জারক জারক হচ্ছে যাদের জারণ মান কমে। অন্যদিকে বিজারক হচ্ছে যাদের জারণ মান বাড়ে। মনে রাখবো, আমরা মনে রাখবো বাড়লে বিজারক, বাড়লে বিজারক, ব ফর ব, বাড়লে বিজারক আর কমলে জারক। এখন কোন মৌলের জারণ মান কমতে পারে বা কার বাড়তে পারে, কোন আয়নের কমতে পারে বা বাড়তে পারে। সো খেয়াল করে দেখো, যদি আমি বলি আয়রন। আচ্ছা, আয়রন কি করে? আয়রন কি ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে? আমরা জানি আয়রন তো সাধারণত ইলেকট্রন ত্যাগই করে। সো আয়রন যদি ইলেকট্রন ত্যাগ করে, কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে? দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করলে অবশ্যই সে 2+ হবে। আয়রন যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এইখানে ছিল আয়রন 0, ওইখানে হয়েছে কত? 2+। দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, জারণ মান বাড়ছে। জারণ মান বাড়লে কি হচ্ছে? আয়রন কি? আয়রন একটা অবশ্যই বিজারক। অন্যদিকে তুমি চিন্তা করতে পারো এইভাবে যে আয়রন 2+ তো অবশ্যই আয়রন হইতে পারে। আয়রন 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করলে অবশ্যই কি সে কিন্তু আয়রন হতেই পারে। সো এই ক্ষেত্রে আয়রন 2+ তাহলে কি হইতে পারে? সে তো জারক হিসেবে কাজ করবে। কিন্তু তুমি যদি আয়রন 2+-এর আরেকটা ব্যাপার দেখো, আয়রন 2+ কিন্তু ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ হইতে পারে। যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হলো? আয়রন 2+ কি ইলেকট্রন আরো ত্যাগ করলো, তার জারণ মান কি আরো বাড়ছে না? তার জারণ মান আরো বাড়ছে। সো আয়রন 2+ একটা কি বিজারক। যেহেতু তার জারণ মান বাড়ছে সেহেতু সে কি বিজারক, বিজারক। অন্যদিকে আয়রন 3+, সে যদি ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2+-এ আসে, তাহলে কিন্তু সে কি হবে? জারক হয়ে যাবে, কারণ তার জারণ মান কমতেছে। সো এখান থেকে আমরা একটা মজার বিষয় উপলব্ধি করতে পারতেছি, সেটা হচ্ছে এই যে দেখো, আয়রন এটা শুধুমাত্রই বিজারক হইতে পারে, আয়রন 3+ শুধুমাত্র জারক হইতে পারে, বাট আয়রন 2+ জারক এবং বিজারক উভয়ই হইতে পারে। কথা বুঝতে পারছো? সো আমরা বুঝতেই পারতেছি যে কোনো একটা মৌল সেটা যে অলওয়েজ জারক হবে বা বিজারক হবে এমন নির্দিষ্টতা নাই। দেখতে হবে সে কি ইলেকট্রন ত্যাগ করতেছে না গ্রহণ করতেছে। তুমি মনে রাখবা, জাগ্রত বিদ্যান জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক দান করে। কি বললাম? জাগ্রত বিদ্যান জারক গ্রহণ করে, বিজারক দান করে। ঠিক আছে, তবে তার চেয়ে সহজ বিষয়টা হচ্ছে যার জারণ মান বাড়বে সে বিজারক, যার জারণ মান কমবে সে জারক। জারকের বিজারণ হবে, বিজারকের জারণ হবে। আশা করি জারক বিজারকের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো, আর অবজেক্টিভ ইনশাআল্লাহ সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।